ছাড়া কি তুলে দেবে প্যান্টটা? পরে এসো ভাইপো। বুঝলি কালো কুকুর, এটা হলো ব্রিটিশ প্ল্যান। সত্যি কেলিও ভাই, তোমার বুদ্ধির কাছে আমিও হেরে গেলাম। হেব্বি লাগছে ভাইপো তোকে, একবারে মনে হচ্ছে তোকে এমএলএ সাহেবের বেটা। কাকা ওই মাংমানি ভাইয়ের নাম নিবা না তুমি, ও আমার আব্বাকে আটকে রেখে দিয়েছে। তাই তো বড় ভাইপো, ঠিকই তো বলেছিল তো। আরে ভাইপো, এমএলএ সাহেব তো আমার থেকে বলছে তোর বেশি শত্রু। তা সত্যি হবে না, ও মাংমানি ভাই আমার আব্বাকে আটকে রেখে দিয়েছে। দেখেছিস কালো কুকুর, বড় হইলে একটা ইস্পাতের গুলি হবে রে। আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি এরকম ছেলে যেন আমার ঘরে একটা জন্ম নেয়। সত্যি টাটকা ভাইপো, তোর হিম্মতের তারিফ করতে হয়। ওর বাপেরও এরকমই হিম্মত। সত্যি কই কাকা? আরে হ্যাঁ রে হ্যাঁ, টাটকা ভাইপো। কালো কুকুর, হ্যাঁ বলো কালো ভাই। তুমি যাও তোমার বউকে আর এমএলএ সাহেবের বেটাকে আর ফালতুকে এখানে নিয়ে এসো। আর এমএলএ সাহেবের বউ ও মাগে এখন ওইখানে বাঁধা থাকুক, ওদের তিনজনকে তুমি এরু নিয়ে এসো। ঠিক আছে কালো ভাই। আমার আর ভালো লাগছে না বৌদি, মুড়ি লাগছে আমার, মনে হয় বাড়ি পালাই তাই মনে হচ্ছে। কি গো খাপা ছেলের মতো কথা বলছো কেন? যার জন্য এত কিছু সেই যদি বাড়ি পালাই তাইলে কি করে কি হবে হাগো? তুমি বলো বৌদি একটা কথা, এই মাংমানি ভাই লেগে বলছে আমার ছেলেটা কি মানা যায় বলো? বে গাল দিবি না বে, আমি তোকে বলি যে আমি তো ছেলে। শালা তুই জারদ সন্তান বে, তোমার ছেলে হতেই পারিস না বে। ফালতু মাংমানি ভাই তোকে আপসি মেরে দেবো, দেখবি আমার আব্বা কাছে আসুক। দেখেছো বৌদি, ভাষা দেখো। তুমি একটা পাগল, বুঝলা তো ভাই? আমি মানছি ওই ছেলেটা তোমার বইয়ের ছেলে, কিন্তু তোমার তো জন্মের লয়, জন্ম দিয়েছে তো অন্য জনা। ভাই দিকেই বুকের ভিতরটা মুচড় মেরে উঠছে। কি কাজ করলি গো? উফ বাপরে বাপরে, আমার বইয়ের কাছে শুয়ে অন্য জনা ছেলে কই দিচ্ছি, এটা কি মানা যায় না, সহ্য করা যায় গো বৌদি? এই খাপা ছেলে, কই গো? হইলো গো ফাইনাল কথাবার্তা হইলো? হ্যাঁ হয়ে গেছে, বাইরে চলো। তো শুধু চো ফালতু বাইরে। কালো কুকুর ভাই, আমার মন ভেঙে গেছে, আমি এবার বাড়ি পালাবো। কি? ঠিকই বলছি গো ভাই, আমি পালাবো। শালা বৈদ্যুকে না আসর ভুঁয়ে না প্যান্ট জামা খুলে টেনে টেনে লিবারবো, পায়ে দড়ি বেঁধে, চিনিস তোমাকে? শালা বৈদ্যুক গানে মরাইছে। আমাকেও সেই তখন থেকে দুবার তিনবার করে বলছে আমি বাড়ি পালাবো। ভাই তা তুই বাড়ি পালাবে তো আগে থেকে পালাছিস না? মন ভেঙে গেছে ভাই, আমার বউয়ের ছেলে হয়ে গেছে। বে ছেলে হয়েছে তো কি হয়েছে বে? মনের ভিতরে বারে বারে বলছে যে তোর বউয়ের কাছে অন্য জনা শুয়ে যাবে, তোর বউয়ের কাছে অন্য জনা শুয়ে যাবে। বে শুইছে না বসেছে সেটা তো জানি না আগে থেকে। শালা বৈদ্য আমার কেলামও মরাইছে। তুমি জানো না হে, একটা মেয়ে যখন নিজের ভাতারকে ছেড়ে পরের ভাতারের হাত ধরে সে কিসের আশায় ধরে? ওইটাই আমি তো বারবার বুঝাচ্ছি গো। এতদিন বুঝতে পেরেছিলাম তবু ভালোবাসা ছিল, কিন্তু আজকে সেই ভালোবাসাটা না পুরোপুরি ভাবে মুছে গেল। মুছে গেছে তো কি হয়েছে? ওই বই লিয়ে যাবি বাড়ি, বউ বাড়ি লিয়ে যাবি, একটা সাইকেলের দোকানে গিয়ে সাইকেলের স্পোক লিবি। স্পোক লিয়ে কি করবো? স্পোকটা লিগে কয়লার আগুনে পুরি লাল সিঁদুর করবি, দিয়ে তোর বইয়ের পুটকিতে টুকুস করে ভরে দিবি, তাইলে বুঝতে পারবি ভাতা ছেড়ে পালানোর কি জ্বালা। পুটকিতে ভরে দেবো, তাহলে লাগবি তো? ওই তবে চিদির ভাই, তোর বইয়ের পানে তো দরদ আছে তবে লাগবে বলছিস? এমএলএ সাহেব মরবে, তারপরে বলি তুই বাড়ি যাবি, তারপরে বাড়ি লিগেই তুই বল লিবি না ফেলে দিবি সেটা তুই বুঝবি। এখন এই কটা দিন তো আমাদের সাথেই থাকবি। বেশ ঠিক আছে, তাই হবে। চলো উঠো টাটকা ভাইপো। ওটা তোমার আব্বা এমএলএ বিকাশ দত্তর কাছে। সত্যি করে? হ্যাঁ সত্যি করি। চলো চলো। তোমরা ওকে কোথায় নিয়ে যাবে? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? চলো ভাইপো। ওরা যে কি প্ল্যান করছে আমি কিছুই বুঝতে পারছি না। কি হবে? তুই তো চাস ভাইপো তোর আব্বাকে যারা আঘাত করেছে তাদের উপরে প্রতিশোধ নিতে? হ্যাঁ প্রতিশোধ নিতে চাই তো। তাহলে শোন। বলো কাকা। শোনো কালো কুকুর, ভালো করে এই ঘটনাটা। হ্যাঁ বলো কালো ভাই। ফুটু ছেলে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে দুজনেই উদল বুদল হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে লেগে পাশের গোডাউনে তালা মেরে রেখে দাও, আর রাত 12টার সময় যখন যাবো তখন ফুটু ছেলেকে সাথে করে নিয়ে যাবো। আর ফুটু ছেলেকে এমএলএ বিকাশ দত্ত সাহেব তার নিজের ছেলে মনে করে কোলে তুলে নেবে। ও রাতটুকু এমএলএ বিকাশ দত্ত সাহেবের বাড়িতে থাকবে, আবার সকালে উঠে চলে আসবে। আমি আব্বাকে বল দেবো তো সব। তোর বাপের কাছে তুই পৌঁছাইতে পারলি তো বলবি। এই ফালতু। হ্যাঁ বলো। এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে লেগে গোডাউনে ভরে তালা মেরে তোর কাছে বসে থাকবে, ও যেন পালাইতে না পারে। বেশ ঠিক আছে, তাই হবে। নিয়ে যাও, কে নিয়ে যা। এ আইবে। এবার কি হবে? এখন সময়ের অপেক্ষা রাত 12টা। ভালো করে ফুটু ছেলেকে বুঝিয়ে বল দাও তুমি ব্যাপারটা, বুঝলি টাটকা ভাইপো? এমএলএ সাহেবের বাড়িও যদিও তার লোকজন তোকে নিয়ে চলে যায়, তো সকাল হবে তুই তো তোদের বাড়ি চিনিস চলে যাবি। হ্যাঁ হ্যাঁ তাহলে চল যাবই। আর যদি বাড়ির লোকজন জিজ্ঞেস করে তো বলবি আমি এমএলএ সাহেবেরই বেটা, তাই বলবি, ঠিক আছে? বেশ ঠিক আছে। আর যদি নাম জিজ্ঞেস করে তাহলে বলবি জর্দার কইতো। চাটা কত? চাটা কইতো লয়, জর্দার কইতো। যা কত? হ্যাঁ এমএলএ বিকাশ দত্ত ছেলের নাম হচ্ছে জর্দার কইতো, আর তোকে যদি জিজ্ঞেস করে তো বলবি আমার নামও জর্দার কইতো। কেন তোকে নামটা বলবো না? না বে। কি বলেন নাম বানা যা কত? এ বাপ চেঁচুকু বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন শুধু রাত 12টা বাজতে দে, তারপরে এখান থেকে আমরা দুজন যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রাত 12টা, তারপরে বিকাশ দত্ত তোর মৃত্যুর ঘন্টা বেজে উঠবে। হালা ছুরি তোমরা কাঁদছিস কেন? লো সে কালো কুকুর নিয়ে গেছে, কালো কুকুর ঠিকই ফিরিয়ে নিয়ে আনবি তাকে আর তার বাপকে। ফিরিয়ে আনবে মারাছিস? তুই ছেলেটাকে কেন পাঠালি না? তোমার ছেলেটাকে কেন পাঠালি? হালা ছুরি আমি কি তোর ক্ষতি চাই নাকি? তোমরা কথা বলছিস? তুই তো জানিস নাই চাই আমার একটাই ছেলে, আর হবে কিনা ছেলে আমার সন্দেহ। আর
বৌমা, তুমি একদম মন খারাপ করো না, একদম তুমি চিন্তা করো না। তুমি বুঝতে পারছো না বাবা, আমার কলজির ভিতরটা পুড়ে গেছে আমার ছেলে চাচু করলে গিয়ে। ভগবান না করে যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি কি নিয়ে কাকে নিয়ে বাঁচবো বলতে পারো বাবা? বাবা তুমি দাও দিতে এই চাচুকে নিয়ে আনো গা। তোরও মন খারাপ করছিল আই বাপ। হ্যাঁ, আমি আর ওইটা একসাথে খেলা করে দেখতে পেছি না বলে আমার মন খারাপ করছে। আমার কি সর্বনাশ হইলো। আমার চাচুকে বেটা, কোথায় আছিস বাপ? শোনা বাপ আমার রে। চুপ করো বৌমা, চুপ করো। আমরা এখান থেকে কবে মুক্তি পাবো? 3টে দিন সমানে কেটে গেল। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তা বলে পুনাই বাঁশ ভরে ধৈর্য, ধৈর্য তো একটা সীমারের কাছে বলো। কি আর করবা বলো ফুটো, আমরা জালিম লোকের সাথে পাঙ্গা লিয়েছি। পাঙ্গা কি আমরা একা লিয়েছি বলো? এমএলএ সাহেব তো পাঙ্গা লিলো, আমাদের কত ক্ষয়ক্ষতি করলো, আমাদেরকে বাড়ি ছাড়া করলো, আমার বাবাকে গুলি করলো। তুমি তো এমএলএ বকেলে পালিয়ে গেছিলা, সেই জন্য আমাকে মনে হয় সাজা দিয়েছে বলো। সেই জন্যই লয় ওর মেয়েটা মরে গেল না, যে তোমাকে 100% সন্দেহ করে দিয়েছে। সন্দেহ আবার কি করবে? আমরাই তো মেরেছি, আমরাই তো রেপ করে মার্ডার করে দিয়েছি। কাকে রেপ করে মার্ডার করেছিস বে? আমি লয় সাদা কুকুর, আমি লয়। তোমার পেছনে যে বাইকে ঠাড়ো করা আছে সে বললো। কি রে বোকাচুদা, তোর কোনো তেজ কমেনি নাকি? আর কাকে রেপ করে মার্ডার করেছিস তুই? কাকে লয়? তোকে এমএলএ সাহেব ডেকে পাঠিয়েছে রে। আমাকে তো যা শাস্তি দেবার দিচ্ছি, আবার কিসের জন্য ডাকবো? তোকে ছেড়ে দেবে রে। বাগের ফুটকি, ওকে খোলো। হ্যাঁ, তা তো খুলতে হবেই। লাগেনি তো? ওই ছোড়াকে বাই করলাম। আজকে তো তারিফ করছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাই নাকি? হ্যাঁ বে। ভাই ওই দিকে দেখছিস? দেখার কিছু নাই, চহাট। এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভালোবাসার এরকম প্রতিদান দিবি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তোকে ভালোবেসে আমি নিজের স্বামী, নিজের জামাই, নিজের মেয়ে চিন্তা করলাম না, তোর কাছে উবুড় হয়ে এসে শুনলাম। আর তুই আমার সোনার সংসারটাকে ভেঙে লাতর বাতর ছাতর খোলা করে দিলি। এই তোর ভালোবাসা ছিল আমার প্রতি? তোর ভালোবাসার গোষ্ঠীর লাতার মারি আমি মাংমারানি মাগি। তুই জমাই খান কি ছেলে সুইরের বাচ্চা আমার 16 বছরকার মেয়েকে রেপ করে মার্ডার করেছে রে। আর আমার সৌন্দর্য রূপসী বইয়ের কাছে তুই জমাই 1 মাস শুয়েছে রে। আমার বুকে চিতার আগুন জ্বলছিল মাগি, দাও দাও করে। আর তুই এসেছিস তুই জমাইয়ের হয়ে উকালিত করতে। আমাকে মেরে দাও তাইলে, ওদের সাথেই সবাইকে মেরে দিলে। তোমার যখন জীবনের আশা আমি আকাঙ্ক্ষা মিটবে তাহলে মেরেই দাও। তুই এখান থেকে যা নারকেল বেগম, মাথায় কিন্তু আমার খুঁজে যাবে নালি নারকেল বেগম। আমার বউ ছেলেকে তুই জমাই আর ওরা 3-4 জনের যুক্তি করে কিডন্যাপ করে রেখে দিয়েছে। কি বলছো তুমি এসব? ঠিকই বলছিল মাগি। মুখের ভাষা ভালো করো। মুখের ভাষা ভালো করে আর বাল হবে? যতক্ষণ না আমার বউ ছেলের প্রতিশোধ আমি না নেবো ততক্ষণ আমার মনে শান্তি নাই। আমি যে তোমাকে বলছি আমার কথাটাও শুনবে না? যতক্ষণ রস ততক্ষণ বস, বুঝতে পেরেছিস নারকেল বেগম? তোকে 4-5 বার আমি পাইপ দিয়ে দিয়েছি, আর আমার কোনো পাইপ দেওয়ার ইচ্ছা নাই তোকে। তুই এবার এখান থেকে যেতে পারিস, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আমি যেটা ভেবেছি সেটাই করবো। এই জন্যই বলে পুরুষ জাত, যতদিন আমার এই বুটাই মুখ লাগিয়ে চুমুচিলি ততদিন আমার কথা শুনলি। আর বুটাই মুখ লাগানো ছেড়ে দিলে আর আমাকে ভুলে গেলি। পালালো মাংমারানি মাগি, জলা জানা জলাস না। বেশ মাংমারানি মেঘু, তোকেও আমি দেখে নেব। তুই আমার কথা যখন শুনলি না, তুইও বউ ছেলে কি করে সুখে সংসার করতে পারিস তাও আমি দেখে নেব। পালালো ঢেমুন মাগি। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। সেটা তো চাল চলনে বোঝা যায়, তো হারামির বাচ্চা না বৈদুর বাচ্চা। তুই কত বড় বৈদুর বাচ্চা, তুই যখন আমার কাছে শুয়েছিলি তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি যে শরীরে চাহিদা মেটানোর লেগে আমাকে আইজু মাইজু করে করেছিলি। দেখুন আর নারকেল বেগমকে চিনতে পারছিস না, তাই তো ফিদা কুকুর বিটা। ঠিক আছে কিলা চোদা ছোড়া, তোকেও আমি দেখবো। আমিও হাজার চ্যাংড়ার মন মাতানো ছুরি, 10-12টা ছোড়াকে আমি জোগাড় করে বুঝি সবাইকে একবার করে লাগাইতে দেবো, দিয়ে তাদের হাত দিয়ে তুই মাং মুখ ছোড়াকে আমি মার্ডার করবো।